নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের লেসন 5-এর অ্যাক্টিভিটি 1 থেকে। চলো দেখি কি আছে। দেখো লেখা আছে, উই ইউজ ওয়াটার ফ্রম মেনি পারপাসেস, লেটস মেক এ লিস্ট অফ দিস। আমরা জল বিভিন্ন কারণে বা বিভিন্ন কাজে ব্যবহার করি। সেই সমস্ত কাজগুলো কিসে কিসে আমরা জল ব্যবহার করি সেটার একটা লিস্ট তোমাকে তৈরি করতে হবে। দেখো প্রথমে এখানে দেখো, এখানে একটা ছবি দেয়া আছে, বালতি থেকে জল ঢালছে এবং আগুন নেভাচ্ছে। তাহলে কি হবে? তাহলে প্রথমে দেখো আমি লিখেছি ড্রিঙ্কিং মানে পান করার কাজে জলের দরকার হয়, বাথিং মানে স্নান করার জন্য, ওয়াশিং পরিষ্কার করার জন্য, টু পুট আউট দ্য ফায়ার আগুন নেভানোর কাজে লাগে, আর একটা কি হতে পারে ওয়াটারিং প্ল্যান্টস মানে গাছে জল দেওয়ার জন্য জলের দরকার হয়। পরে দেখো অ্যাক্টিভিটি 2-এ কি আছে, হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট। মানে কি ডু নট নিড মানে দরকার নেই, নিড মানে প্রয়োজন বা দরকার, দরকার নেই, ওয়াটার টু এক্সিস্ট বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য জলের দরকার নেই, কাদের সেগুলোই গোলদাগ করতে হবে। দেখো প্রথমে আছে ডল, পুতুল। পুতুল তো একটা জড় পদার্থ, তাহলে ওর নিশ্চয়ই জলের প্রয়োজন হবে না, তাহলে ডল হবে। তারপরটা দেখো ট্রি, ট্রি মানে গাছ, গাছের জলের দরকার হয়। পরেরটা আছে বটল, বটল মানে হচ্ছে জলের বোতল, এটা তো আর মানে এটাও জড় পদার্থ, এটা গোল দাগ হবে। তারপর এটা ম্যান মানে মানুষ, ডগ মানে কুকুর, এগুলো সবই এদের জলের প্রয়োজন হবে। টেবিল, টেবিল একটা জড় পদার্থ, এটা জলের প্রয়োজন নেই তাই গোল দাগ করা আছে। আর ফিশ মানে মাছ, মাছ জল ছাড়া বাঁচতে পারে না। বার্ড মানে পাখি, পাখিরও জলের দরকার হয়। পরেরটা আছে দেখো, লেটস টক, টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ ইউজড ইন ওয়েস আদার দেন ড্রিঙ্কিং। মানে এখানে বলছে, এখানে ওই একই কথা বলছে যে জল আমরা কি কি কাজে ব্যবহার করি সেটাই লিখতে হবে। এখানে দেখো একটা লিখে দেয়াই আছে, দেন ড্রিঙ্কিং জল খাওয়ার জন্য বা পান করার জন্য জলের দরকার হয়। তোমরা অ্যাক্টিভিটি 1 থেকে দেখে এটা করে নেবে, ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলছে, লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্পড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। মানে এলোমেলো করে দেওয়া আছে শব্দগুলো, সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজিয়ে লিখতে হবে। প্রথমেরটা হবে ওয়াশ, তারপরটা হবে ওয়াটার, তারপরটা হবে পন্ড, তারপরটা হবে বেথ, তারপরটা হবে ট্রি। দেখো অ্যাক্টিভিটি 4-এ কি আছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রমড ইন অ্যাক্টিভিটি 3। এই অ্যাক্টিভিটি 3-তে যে আমরা রিঅ্যারেঞ্জগুলো করলাম, যে সমস্ত শব্দগুলো এলো, এগুলো দেখে দেখেই পরের অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করতে হবে, ড্যাশ পূরণগুলো করতে হবে। দেখো কি লেখা আছে, ই ড্যাশ ইজ আওয়ার ড্যাশ ইজ লাইফ ফর আস। আমাদের জীবনে, তাহলে জীবনে নয়, এটা জলই আমাদের জীবন। তাহলে এটা কী হবে, ওয়াটার ইজ লাইফ ফর আস, জলই আমাদের জীবন। পরেরটা দেখো, উই ড্যাশ আওয়ার ক্লথসেস উইথ ওয়াটার। আমরা তাহলে এখানে ড্যাশে কী হবে, ওয়াশ হবে, আমরা আমাদের জামা কাপড় জল দিয়ে পরিষ্কার করি। তারপরটা উই ক্যান গেট ওয়াটার ফ্রম, আমরা জল কোথা থেকে পাই, অনেক জায়গা থেকেই পেতে পারি, পন্ড, রিভার, সি, এগুলো থেকে পাই, কিন্তু এখানে রিভারটা লিখবে না, অ্যাক্টিভিটি 3 থেকে করতে বলছে, তাই এখানে পন্ড লিখবে। পরেরটা দেখো, ড্যাশ ওয়েলকামস রেন, বৃষ্টিকে ডেকে আনে কে না গাছ, তাহলে উত্তর হবে কি ট্রি। তারপরটা দেখো, এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, প্রতিদিন আমরা স্নান করি জল দিয়ে, তাহলে এখানে কী হবে উত্তর বাথ। পরেরটা দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে, টেবিল এর সঙ্গে টেবিল বি মেলাতে হবে। দেখো টেবিল এতে কি এদিকে আছে ট্রি, ট্রি কি করে, ট্রি হবে উত্তর রেন, বৃষ্টিপাত ঘটায়, তাহলে রেন হবে। পরেরটা ফার্মার থেকে ক্রপ হবে, চাষবাস করে। ফ্যাক্টরি থেকে হবে কেমিক্যালস, রাসায়নিক পদার্থ। আর স্নো বরফ, মাউন্টেন মানে পর্বতে দেখা যায়। আর পরেরটা আছে গার্বেজ, গার্বেজ থেকে হবে পলিউশন, জঞ্জাল আর দূষণ ঘটায়। দেখো অ্যাক্টিভিটি 6-এ কী বলছে, পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। যেটা এগুলোর মধ্যে আলাদা সেটাই গোল দাগ করতে হবে এবং সেটা কালার পেন্সিল দিয়ে।
এখানে কালার পেন্সিল নেই, আমি পেন দিয়েই করে দিয়েছি। দেখো প্রথমে কি আছে, লেক, রিভার, পাম্প আর পন্ড। লেক, রিভার আর পন্ড এগুলো সবই এগুলোই সবই জল থাকে, কিন্তু পাম্প এটা একটা যন্ত্রের নাম বলছে, সরি যন্ত্র না, কাজের কথা বলছে, তাহলে এটা কিন্তু পাম্পটাই আলাদা হবে। তারপরটা দেখো ক্লাউড, স্কাই, সান আর গ্রাস। ক্লাউড, স্কাই, সান এগুলো কিন্তু আকাশে মহাকাশে থাকে, আর গ্রাসটা মাটিতে থাকে, তাহলে গ্রাসটা আলাদা হবে। তারপরটা দেখো ম্যান, গার্ল, চাইল্ড আর ট্রি, এগুলো সবগুলোই কিন্তু মানে মানুষ। ম্যান মানে মানুষ, গার্ল মানে বাচ্চা মেয়ে, চাইল্ড মানে শিশু, সবগুলোই কিন্তু মানুষ। ট্রি গাছ, মানে এটা আলাদা হবে। তারপরটা দেখো ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং আর বাথিং। ড্রিঙ্কিং মানে জল খাওয়া বা পান করা, ওয়াশিং মানে পরিষ্কার হওয়া, বাথিং মানে স্নান করা, প্লেয়িং মানে খেলা করা। খেলা করাটা তাহলে আলাদা হবে। তারপরে দেখো ফায়ার, স্নো, মাউন্টেন আর আইস। এখানটায় স্নো, মাউন্টেন, আইস এগুলো সবই বরফ বা ওই, এটা স্নো মানে বরফ, আইস মানেও বরফ, মাউন্টেন মানে হচ্ছে পর্বত, আর ফায়ার মানে আগুন, এটা আলাদা, তাই এটা গোল দাগ হবে। আর অ্যাক্টিভিটি 7-এ দেখো হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট, পুট এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন। ন্যাচারাল অবজেক্ট যেগুলো প্রাকৃতিক জিনিস, সেগুলোর উপরে দাগ মারতে হবে। যেগুলো মানুষের তৈরি করা নয় তার উপরে দাগ মারতে হবে, ঠিক আছে। প্রথমে দেখো এ ট্রি একটি গাছ, এটা তো প্রাকৃতিক জিনিস তাই টিক চিহ্ন হবে। পরেরটায় মাউন্টেন, এটা মানুষ তৈরি করতে পারে না, তাহলে এর উপরে দাগ হবে। ক্লাউড মানে মেঘ, এটাও তো মানুষের তৈরি করা নয়, এটাও ঠিক চিহ্ন হবে। এ ওয়াল বা ওয়েল, এটা মানুষের তৈরি করা, এটাই দাগ হবে না। পরেরটা দেখো এ প্যাডি ফিল্ড, ধানের ক্ষেত, এটাও দাগ হবে না। এ রিভার নদী, মানুষ তৈরি করতে পারে না, এটা তাহলে ঠিক চিহ্ন হবে। এ পন্ড, এটা মানুষ তৈরি করতে পারে, তাহলে এটা হবে না। পরেরটা দেখো ইন ইয়োর এক্সারসাইজ বুক ড্র এ পিকচার of each of the natural objects beside which you have put a tick. Write the sentences for each pictures that you have drawn. One is আচ্ছা, এটার মানেটা কি বলছে, যেগুলো তুমি দাগ দিলে উপরের অ্যাক্টিভিটি 7-এ, সেখান থেকে সেই দাগ দেওয়া ওয়ার্ড বা শব্দগুলোকে নিয়ে তোমাকে এখানে একটা বাক্য তৈরি করতে হবে। প্রথমে দেখো এ ট্রি দিয়ে করাই আছে, এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। পরেরটা লিখেছি দেখো আমি, মাউন্টেন্স ক্যান বি রকি, স্নোই অর গ্রিন, মানে হয় বরফ অথবা সবুজ রঙের। তারপরটা দেখো ক্লাউডস মেক রেন, মেঘ বৃষ্টি ঘটায়। এ রিভার ইজ নেয়ার আওয়ার হাউস, নদী আমাদের বাড়ির কাছে আছে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব